প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে চিকেন দিয়ে নতুন আরও একটি রেসিপি শেয়ার করব। মুরগির বুকের মাংসগুলো খেতে অনেকেই পছন্দ করেন না, সেজন্য আমরা যদি একটু অন্যরকমভাবে রান্না করে দেই তবে সবাই খুব মজা করে খেয়ে ফেলবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এজন্য আমি নিয়েছি 500 গ্রাম কিউব করে কাটা মুরগির বুকের মাংস। আমি যেহেতু ফার্মের মাংস নিয়েছি, তাই এর গন্ধ দূর করার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ভিনেগার এবং পরিমাণ মতো পানিতে মিনিট 5 ভিজিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ছেঁকে তুলে ফেললাম। এবার প্রথমে প্যান গরম করে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন ওই তেলের ভিতরে কিউব করা মুরগির মাংসগুলো দিয়ে খানিকক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। মাংসগুলো পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তুলে ফেললাম। এখন ওই তেলের ভিতরেই 3টি এলাচ, 4 টুকরা দারুচিনি, লবঙ্গ 4-5টি, গোলমরিচ 4টি, বড় এলাচ 1টা, গোটা জিরা 1 চা চামচ এবং একটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এতে 4 টেবিল চামচ রসুন কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নিলাম। এবার ভাজা মশলার ভিতরে 1/2 কাপ টমেটো পিউরি দিয়ে দিলাম। এখন এতে একে একে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার মুরগির ভাজা কিউবগুলো দিয়ে দিলাম। এবার এতে স্বাদমতো লবণ দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভেজে এখন এতে 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার মাংস সিদ্ধ হবার জন্য 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম আঁচে মিনিট 5 জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিলাম। এবার মাঝখানের মাংসগুলো সরিয়ে ওই তেলের ভিতরে 1/2 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। এখন এর ভিতরে 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভাজা ভাজা হয়ে আসলে এবার এতে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া দেবার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। অলমোস্ট আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ। এবার আমি সার্ভ করে দেখাবো যে মুরগির এই তাওয়া চিকেনটা কতটা ইয়াম্মি দেখাচ্ছে। কালারটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো। আশা করছি আপনারাও এটা আমার মতো রান্না করে খাবেন।
এটা ভাত, রুটি, পরাটা সব কিছুর সাথেই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।